শিলিগুড়িতে দেবশ্রী নারদ জয়ন্তী এবং সাংবাদিক সম্মান সমারোহ 24শে মে 2024। জ্যৈষ্ঠ কৃষ্ণ প্রতিপদ তিথিতে পৃথিবীর আদি সাংবাদিক দেবশ্রী নারদের জন্মজয়ন্তী। এই দিন বিশ্ব সংবাদ কেন্দ্র সারা ভারতবর্ষ জুড়ে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ব্যক্তিদের সম্বর্ধনা প্রদান করে থাকে। সেই পরম্পরা অনুসারে বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গের পক্ষ থেকে শিলিগুড়ি নগরে সাংবাদিকদের জন্য সম্বর্ধনা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য স্টেটসম্যানের প্রবীণ সাংবাদিক মানস ব্যানার্জি। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের বিজ্ঞানী জিষ্ণু বোস। প্রধান অতিথি ছিলেন হিমালয় দর্পণের সম্পাদক শিবু ছেত্রী। অনুষ্ঠানে ইংরেজি, হিন্দি, নেপালি এবং বাংলা ভাষার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্বর্ধনা প্রদান করা হয় যথাক্রমে তারক সরকার, অশোক ঝা, সবিতা থাপা এবং বাপি ঘোষকে। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সমাজে সাংবাদিকদের বিশেষ অবদানের কথা বারবার উল্লেখ করেন বিশিষ্ট বিজ্ঞানী তথা সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের কর্মী জিষ্ণু বোস। অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক এবং পোর্টাল মিডিয়ার আরও অনেক সাংবাদিককেও সম্বর্ধনা প্রদান করা হয়। আয়োজকেরা সেই অনুষ্ঠানে জানান, বিশ্বের প্রথম সাংবাদিক হলেন নারদ মুনি। নারদ মুনি ছিলেন খুব ভক্ত। তিনি বিষ্ণুর মহিমা প্রচার করতেন 3 লোকে। নারদ হলেন ব্রহ্মার মানসপুত্র। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথিতেই নারদ জয়ন্তী পালিত হয়ে আসছে। বহু স্থানে এদিন দেবশ্রী নারদের পুজো অনুষ্ঠিত হয়। শিলিগুড়ির সেই অনুষ্ঠান শুরুর আগেও নারদ মুনি এবং ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রবীণ সাংবাদিক নিধিভূষণ দাসও সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে শ্রী বাপি ঘোষ, তিনি দৈনিক শ্রেষ্ঠান পত্রিকার সাথে আছেন বাংলা সংকলনের সঙ্গে। তিনি খবরের ঘন্টা নামক একটি লিখিত ম্যাগাজিনের কাজ করে চলেছেন এবং তিনি একটা ওয়েব পোর্টালের কাজ করছেন আছেন। আমরা শ্রী বাপিদাকে বলছি, শ্রী তারক সরকার এই প্রবীণ সাংবাদিক, এএনআই অর্থাৎ এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালে তিনি কাজ করছেন। নেপালি ভাষায় আছেন। শ্রীমতী সবিতা থাপা, যিনি আন্ধ্রপ্রদেশ শক্তি দার্জিলিং থেকে তিনি কাজ করে চলেছেন। হিন্দি ভাষায় শ্রী অশোক ঝা, রবিং এক্সপ্রেস এবং খবর আজকাল এর সাথে তিনি যুক্ত আছেন। এবারে সবিতাকে আহ্বান করব আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য। निरंतर काम होता है। आप किसी भी डिपार्टमेंट को ले लीजिए, उसमें कोई ना कोई विराम होता है, कोई ना कोई विश्राम अवसर होता है, अवकाश होता है। लेकिन पत्रकार बंधु जो निरंतर जगह जगह घूम करके समाज का जो सही तस्वीर हम लोग का सामने प्रस्तुत करते हैं, उन लोग के लिए कोई भी छुट्टी नहीं है। इसलिए ये जो नारद जयंती सम्मान समारोह समिति हम लोगों ने तय किया है कि साल में एक बार कम से कम पत्रकार बंधु को छुट्टी मिले, उन लोग का भी सम्मान हो, उन लोग का रिपोर्टिंग हो और आम साधारण उनका रिपोर्टिंग करे। ये होना चाहिए, क्योंकि जिस समाज ने इतना काम करते हैं समाज के लिए, जिस बाबा ने उनका कोई खबर किसी ने नहीं बनाता है। इसलिए भगवान नारद, देवर्षि नारद जी का जन्म जयंती को उपलक्ष्य मान करके नारद जयंती समारोह समिति सारा देश में इस कार्यक्रम का आयोजन कर रहा है। বরণ করছেন শুক্লা শাহ মন্ডল। এবারে আমরা বরণ করে নেব শ্রী জিষ্ণু বোস মহাশয়কে। বরণ করে নিচ্ছেন পিঙ্কি সরকার। আমরা বরণ করব শ্রী শিবু ছেত্রী মহাশয়কে। বরণ করে নিচ্ছেন
পূজা চন্দ্র, শ্রী বাপি ঘোষ, তাকে আমরা বরণ করে নেব। সালে হিন্দু দৈনিক জনপদ সমাচার নিয়ে আপনার সাংবাদিকতা শুরু, তারপর ডানপথ, শিলিগুড়ি থেকে গ্রাম, আজকাল, বঙ্গলোক, কলকাতা দূরদর্শনে সম্প্রচারিত টিভি নিউজ ম্যাগাজিন দর্পণ, হিন্দি দৈনিক হিলস অ্যান্ড ডুয়ার্স ইভিনিং, উত্তর সন্দেশ, কোল্ডফিল্ড টাইমস, লাল নক্ষত্র, বাংলা নিউজ এজেন্সি বর্তমান, সংবাদ প্রতিদিন, একদিন, পূর্বাঞ্চল, ভারত দর্পণ, দার্জিলিং টাইমস, সংবাদ নিউজ সার্ভিস, উত্তরবঙ্গ সংবাদ, কেবল টিভি নিউজ, আমার কেবল, সিসিএন সংবাদে কাজ করা দীর্ঘ অভিজ্ঞতা। আপনি দৈনিক স্টেটসম্যান ও বঙ্গদর্শন ওয়েব নিউজ পোর্টালে কর্মরত। নিজস্ব উদ্যোগে বর্তমানে প্রকাশ করেছেন খবরের ঘন্টা পত্রিকা এবং পরিচালনা করেছেন খবরের ঘন্টার ডিজিটাল সংস্করণ। সমাজসেবার ভাবনা থেকে আপনি বহু বিষয়ে সঙ্গীত রচনা করেছেন, যেমন বন্যামূলক হত্যা, ডেঙ্গু সচেতনতা, পরিবেশ দূষণ। 2019 সালে আপনার নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। এখন সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভাবনার প্রসার ঘটাতে আপনি বেশি সক্রিয়। সাংবাদিকতা তথা বৃহত্তর সমাজ জীবনে আপনার আজীবন অবদানের জন্য বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গ আপনাকে দেবর্ষী নারদ সার্থক জীবন সম্মান 2024-এ ভূষিত করতে পেরে ধন্য। বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গ, রবীন্দ্রনগর, শিলিগুড়ি। শ্রী বাপি ঘোষ, প্রবীণ সাংবাদিক, শিলিগুড়ি। লেখকের পরিবেশন করবেন শ্রীমতী শিরশ্রী ভট্টাচার্য মহাশয়, এবং তারপর আমরা জ্যেষ্ঠরা আজকের যে নারদ জয়ন্তী আমরা পালন করি। নারদ কেন, এটা নিয়ে বাংলায় প্রথমেই প্রশ্ন ছিল, নারদ কেন। আসলে এখনকার সাংবাদিকতার জগতে যেসব জার্নাল সবচেয়ে বেশি তার টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করে, তার মধ্যে একটা জার্নাল ইবিএস কো। তাতে সাংবাদিকতার সংজ্ঞা এবং তার সঙ্গে যুক্ত এথিক্সের বিষয়ে 4টি কথা বারবার উঠে আসে: ট্রুথ, অ্যাকুরেসি, অবজেক্টিভিটি আর ডিটাচমেন্ট। সত্যি কথা বলা, যেটা সত্যি সেটাই বলা, এবং পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে সংবাদ পরিবেশন করা, অ্যাকুরেসি। অবজেক্টিভিটি মানে আমি একটা কোনো বিশেষ ভাবনায় ভাবিত, আমি মনে করি যে আমার এই আদর্শ আমার সংবাদের মধ্যে থেকে প্রস্ফুটিত হবে, সেটা নয়। অবজেক্টিভিটি মানে যেটাই সংবাদ সেটাই সংবাদ হিসেবে পরিবেশিত হওয়া। ডিটাচমেন্ট আমার ভালো লাগুক খারাপ লাগুক, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা নেই। স্বামী বিবেকানন্দের কথা। সাংবাদিকরা বোধহয় যেখানে সব
সকলেই বলতো, এবং বিবিসির এতটাই লাভ হয়েছে আজকে যতই তার স্কলন হোক না কেন বারবারই বিবিসির কথা আসে। তার কারণ যুদ্ধে তার দেশ যে পরিস্থিতিতে যেভাবে ছিল কোনো রকম রাগ ভাগ না করে বিবিসি তাকে উপস্থাপন করতে পেরেছিল। ডিটাচমেন্ট সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর এই যে সবকটি বিষয় মানে ট্রুথ, অ্যাকুরেসি, অবজেক্টিভিটি আর ডিটাচমেন্ট মানে নিরপেক্ষ থাকা, অবজেক্টিভিটি, আমার কোনো রকমের সাবজেক্টিভ নয়, আমার নিজের মতো রঙের মনের রঙে রাঙিয়ে দিয়ে নয়, এবং সত্যি কথা বলা এবং নিখুঁতভাবে বলা, এইটা দেবর্ষী নারদের যে ভাবনা আমাদের মধ্যে আছে এবং দেবর্ষী নারদের যে চরিত্র পুরাণ এবং পরবর্তী ক্ষেত্রে দেবর্ষী নারদের জীবন আমাদের বর্ণিত হয়েছে, একদম ঠিক ঠিক একটি গুণ তার মধ্যে আছে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, ভগবানের সঙ্গে মিলিত হওয়ার সর্বোত্তম পথ হল নারদের দেখানো ভক্তি মার্গ। দেবর্ষী নারদ সাংবাদিক, তার সঙ্গে সঙ্গে একান্ত ভক্ত, ভগবানের একান্ত ভক্ত। সত্যই ভগবানের উপাসনার সবচেয়ে বড় মাধ্যম। যে সত্যনিষ্ঠ তার থেকে বড় আমাদের যে ধর্ম বলি আমরা, ভারতবর্ষের ধর্ম তো উপাসনা পদ্ধতি নয়, ভারতবর্ষের ধর্ম একটা জীবন চর্চা। সেই ধর্ম যেটা, সেই ধর্মের মূল আধার হল সত্য। সত্য কথাটা সাংবাদিকতার মাধ্যমে সত্য যদি উঠে আসে, ভারতবর্ষ তাকে ধর্ম বলে, সেই ধর্মাচরণ সবচেয়ে বেশি ভালো হয়। এই নারদের যে ভক্তিসূত্র মানে নারদ কথিত যে ভক্তিসূত্র, যে ভক্তি আন্দোলন বাংলা এবং দক্ষিণ ভারতের থেকে শুরু হয়ে বাংলা এবং উত্তর ভারত পর্যন্ত বিস্তীর্ণ সময় ধরে ব্যাপ্ত হয়েছিল, এবং আমাদের যে নতুন পুনর্জাগরণ, ভারতবর্ষের পুনর্জাগরণের মূল সূত্রের বীজ রূপে ভক্তি আন্দোলনের মধ্যে গঠিত হয়েছিল, তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ছিল নারদের ভক্তিসূত্র। নারদের ভক্তিসূত্রে ইসকনের যিনি প্রতিষ্ঠাতা প্রভুপাদ ভক্তি বেদান্ত অনুবাদ করেছিলেন, স্বামী প্রভু আনন্দ এর অনুবাদ করেছিলেন। ভক্তিসূত্রে কেন ভক্তি, কিসের জন্য ভক্তি, ভক্তি থেকে এই যে ডিটাচমেন্ট, সাংবাদিকতার ক্ষেত্রে আমরা বললাম যে ডিটাচমেন্ট একটা বড় জিনিস, সেইটা ভক্তির থেকে কিভাবে আসে, ভক্তি একটা সমাজকে কিভাবে প্রতিষ্ঠা করে, ভক্তিসূত্র তার একটা অনুপম দলিল। গতকাল একটু আগে শুনলাম আমরা যে জ্যৈষ্ঠ প্রতিপদের দিন, গতকাল 7:22 জ্যৈষ্ঠ প্রতিপদ শুরু হয়েছে, আজকে সন্ধ্যেবেলায় 7:24 শেষ হবে। সারা ভারতবর্ষে এবং এখন আমি একটু আগে দেখলাম ক্যালিফোর্নিয়াতে, শিকাগোতে, সেখানেও নারদ জয়ন্তী পালিত হচ্ছে, এবং সাংবাদিকতার একটা বিশেষ দিন হিসেবে সাংবাদিকদের এই অক্লান্ত দিন রাত, বৃষ্টি ঝড় সবকিছুকে উপেক্ষা করে যেমন ডাক্তার সমাজের সেবা করে, সাংবাদিক ঠিক সেইভাবে সমাজের সেবা করে। তার একটা দিন তাকে সম্মান জানানোর জন্য, তাকে সামান্য কিছু ভাবে এই সমাজের যে বিরাট সেবা তারা করছেন তা করার জন্য এই তিথিকে সারা পৃথিবীর লোক আজকে নিশ্চিত করেছে। ভারতবর্ষের বাইরেও বহু জায়গায় শ্রদ্ধার সঙ্গে আজকে নারদ জয়ন্তী পালন করেছে। ভারতের এরকম বহু জায়গা আছে যেখানে এই নারদের যে মাহাতি মানে বীণা, যেটা নারদের হাতে, তাই নিয়ে বহু জায়গায় আজকের দিনে উৎসবের মতো ব্যবস্থা হয়। কর্ণাটকের চিকাদেবীতে নারদ মুনির মন্দির আছে, শিব নারদ মন্দির আছে, সেই দুটো মন্দিরেই আজকে উৎসবের মতো বিশালভাবে ভারতবর্ষের, আমি এর জন্যই বললাম এটা নতুন কিছু নয়, ভারতবর্ষের পরম্পরার মধ্যে ভারতবর্ষের বহু জায়গায় আমরা যেমন দুর্গাপুজো আমাদের বিরাট উৎসব হিসেবে হয়, কর্ণাটকের এই জায়গাগুলোতে নারদের জয়ন্তীও ঠিক সেভাবে সামাজিক উৎসব হিসেবে পালিত হয়।
বেঙ্গল। আমাদের এই ঘরে প্রবেশের সময় ডান দিকে একটা পরাগ বিশ্বাস আছেন, শ্রী পরাগ বিশ্বাস। শ্রী দীপেন্দ্র সিং, দৈনিক জাগরণ পত্রিকা। শ্রী অরূপ ঘোষ, বাস্তব খবর। যারা আছেন একটু সামনে আসবেন। অনুষ্ঠান কক্ষে কোন সাংবাদিক দাদা গতবার আজকে যে চারজন সম্বর্ধিত হলেন, গতবারের সেই চারজনের একজন আমি ছিলাম। খুব অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে আমি এখানে এসেছি এবং সেদিনের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছিল, আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে। তবে এই অনুষ্ঠান সম্পর্কে অদ্ভুতভাবে একটা আমাদের যারা আমরা সাংবাদিকতা করি, যেভাবে আন্তরিকতার সাথে সকলকে আহ্বান জানানো হয়, আমন্ত্রণ জানানো হয়, আমরা সেখানে আসি না বা আসার ক্ষেত্রে দ্বিধার দ্বন্দ্বের মধ্যে থাকি। প্রথম যখন আমি এসেছিলাম সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে এসেছিলাম এবং তারপর খুব অদ্ভুতভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমি থাকি এবং বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত থাকি। থাকার একটি উদ্দেশ্য জানা, অর্থাৎ সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিদিন দেখা, প্রতিদিন শেখা এবং